জয় শ্রী শম্ভু। নমস্কার, আপনারা কেমন আছেন? আমার এই নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন 6:18 বাজে, আজ শনিবার। দুদিন উঠতে পারিনি, বৃহস্পতিবার সারাদিন উঠতে পারিনি, সকাল থেকে একদম বুধবার মানে ভোর রাত থেকে বৃহস্পতিবার রাত 9:30 পর্যন্ত কন্টিনিউ শুয়েছিলাম। তাই আমার ঘর বাড়ির কী অবস্থা দেখুন। তার মধ্যে কালকে একটু কষ্ট করে আমি ঝাড়ু দিয়েছিলাম বলে এতটা মনে হয় না। একদম যাতা অবস্থা হয়ে আছে দেখুন, সব অবস্থা হয়ে আছে দেখুন। এই অবস্থা, মানে প্রচণ্ড বমি থামছিল না, শুধু পিত্তি উঠছিল আর উঠতেই পারছিলাম না। যেরকম আমার ঘরের অবস্থা, মনে হচ্ছে 1 মাস থেকে আমি ঘরের মধ্যে নাই। আর এই অবস্থা দেখুন, কি শুকনো হয়ে গেছে সব গাছপালা, জল দেওয়া হয়নি। দুদিনে একবার কড়া হয়ে গেছে সব গাছ, দেখুন শুকনো হয়ে গেছে। টবের গাছগুলো আরও বেশি হয়েছে। আজকে তো তাও উল্টোপাল্টা হাওয়া দেয়নি। কালকে মোটামুটি শুক্রবার একটু উঠেছিলাম 9টার দিকে, তো 9টার সময় উঠে একটু ঝাড়ু টাড়ু দিয়েছিলাম বলে আজকে অতটা মনে হয় না। তো মাটিগুলো কাল ঝাড়ু দিতে পারিনি, মাটিগুলো এই অবস্থা হয়ে আছে এখন। কীরকম সানটা ঝাড় দিয়ে দিয়েছিলাম। আর এই দেখুন আমার টব গাছের কী অবস্থা, আস্তে জল দিতেই হবে, এই গাছ কটাও মরে যাবে। এই হচ্ছে অবস্থা। শরীরের যদি কিছু হয়, ঘরে একা থাকা হয়, তাহলে আর কিচ্ছু হয় না। যাতাই দেখুন কী অবস্থা। তাও আজকে দুধ দিতে আসছে, ওকে বলেছে একটু করে দেবে। আমার হেল্পিং হ্যান্ড ছিল, তো কোথায় গেছে? নাই, মনে হয় করবে না, হয়তো করবেই না মনে হয়, আর আসছে না। ওই জন্য এই হয় ওদের, করতে করতে কী হয় কে জানে, আবার অন্য জায়গায় লেগে যায়। একটা আজকে ফুল ফুটে, দেখুন আপনাদের দেখায়, বাবা শিবকে দেওয়া হবে। প্রচুর ফুটছিল, এখন বিচন হয়ে গেছে সব, বিচনগুলো তুলে ফেলে দিতে হবে। এদিকটাও আপনাদের দেখায় কী অবস্থা, ঝাড়ু ফাড়ু দেওয়া হয়নি বলে। এই দেখুন কী অবস্থা দেখুন, দেখুন এই ছোটো গাছগুলো দেখুন, জল দেওয়া হয়নি বলে কী অবস্থা, সব এই অবস্থা। জল দেওয়া হয়নি না গাছে কদিন থেকে। এই দেখুন ছোটো গাছগুলোও তাই। কারি পাতা গাছটা একটু বড় হয়েছে মনে হচ্ছে। সব এই অবস্থা। মুকুল এসছে, পাতিলেবু গাছে, কমলা লেবু গাছেও মুকুল এসছে। আজকে দেখি একটু শরীরটা ঠিক লাগছে। সকালেই উঠেছি, 6টায় উঠেছি, এখন 6:20 বাজতে চললো। দৌড়ে জল দিয়ে দিয়েছি। এখন আমি একটু চা খাবো শুকনো মুড়ি দিয়ে, তারপরে কাজে লেগে যাব। এখন আমি ভাটুকে বের করে দিয়েছি, বাথরুম পায়খানা করবে, চলে আসবে। আমি মশারিটা গুটিয়ে দিয়েছি। চাটা খেয়ে বিছানাটা তুলে নেব। আর রান্নাঘরের অবস্থাটা কি আমি দেখে আসি। কালকে তো কিছু করতেই পারিনি, কাজ ফাজ কঠিন অবস্থা হয়ে আছে। এই দেখুন রান্নাঘরের কী অবস্থা হয়ে আছে দেখুন, এলো মেলো অগোছালো ভাব হয়ে আছে দেখুন। সব পরিষ্কার করতে হবে সব। দেখা যাক কতটা পারছি আজকে। এই চা করে নিয়ে চলে এলাম, একটু বসে খাই। ভাটুর বিস্কুট আর আমার একটু শুকনো মুড়ি, তেল নিইনি। আর গরুর দুধ দিয়ে চা করেছি বলে চায়ের রঙটা এরকম হয়েছে। লাল চা খাবো ভাবছিলাম, কিন্তু আর ইচ্ছে করলো না। খাই একটু দুধ চা দিয়ে মুড়িটা খাই। না বিস্কুট। ও নমস্কার, খাও খাও, ভালো করে ধরো। গুড মর্নিং করো, গুড মর্নিং, গুড মর্নিং হ্যান্ডশেক, গুড মর্নিং, গুড মর্নিং হ্যান্ডশেক, গুড মর্নিং করো, হ্যান্ডশেক, গুড মর্নিং।
গুড, ভেরি গুড। খাও, বিস্কুট খাও, আমি চা মুড়ি খাই, তারপর আপনাদের সব ঘুরে দেখাবো আমার কি কি কাজ হলো। আসলে শরীর খারাপ হলে যা হয় আর কি। তো আজকে উঠতে পেরেছি, আজ বেশ ভালো লাগছে শরীরটা। দেখুন সকাল থেকে আমার রান্নাঘর কি অবস্থা হয়েছিল, সব পরিষ্কার করে ফেললাম। 1-2 দিন জ্বর হওয়াতে যা তা হয়ে গেছিল। রান্নাঘর, বেসিন সব পরিষ্কার করে ফেললাম, সব পরিষ্কার করে ফেললাম, মুছে ফেললাম। এখন বেসিনটাও পরিষ্কার করলাম, এরকম বেসিনটাও পরিষ্কার করে ফেললাম, বেসিনটাও পরিষ্কার করে ফেললাম। এখন এই দেখুন ডাইনিং টেবিল সব মুছে দিলাম, মেজে টেজে সিঁড়ি রুম। এই যে হুতুম পেঁচাটা বারবার কি করবে, বাইরে যাবে, স্নান করতে ঢুকবো, আর এই স্কুলের ছেলেগুলো আসবে আর ওই জানলা থেকে ইট পাটকেল ছুড়বে আর ভয় পাবে, না হয় চাচাবে, ওদের দেখে ভয় পায়। আসছি দাঁড়া। এই দেখুন উঠানের অবস্থা কেমন ছিল, সব পরিষ্কার করে ফেললাম। একদম গাছে টবের গাছগুলোতে সব জল দিয়ে দিলাম, একদম গলা ভেজানোর মতো দিলাম। বড় গাছগুলোতে সব পাইপ করে দিয়ে দেবো। কঠিন অবস্থা হয়েছিল ঘর দুয়ার। এই দেখুন সব পরিষ্কার করে ফেললাম, একদম বাইরে টাইরে। কালকে জল দিতে পারিনি দুয়ারে, সারাদিন শুয়েছিলাম। এই দেখুন সব দুয়ারে জল দিয়ে দিলাম, পরিষ্কার করে দিলাম। এই আজকের বাইরে পরিবেশ। আসলে আমি ছোট থেকে কোনোদিন কাজ করিনি, ছোটবেলাতে কোনো দিনই না, বিয়ের দিন পর্যন্তই কাজ করিনি, কোনো কাজই না। খেয়েছি আর উঠেছি আর বসেছি, এরকম অবস্থা আর কি। আমরা 5 ভাই 1 বোন, তো 3 দাদার পরে আমি, আমার পরে 2 ভাই। তো দাদা ভাইরা যেভাবে উঠা বসা করে খেয়েছে, উঠেছে, করেছে, এইসব আমিও তাই। কোনোদিন মাও বলেনি, শেখারও চেষ্টা করিনি। তো যাই হোক, কোনো অসুবিধা হয় না, সব সময়ের সাথে সাথে সব কিছু শিখে যায়, তাই না? তো আমিও সেরকম শিখে গেছি। তো জ্বর জ্বালা হলে পরে একটু মুশকিল হয়ে যায়, এইটুকুই আর কি। আর একটা জিনিস যেটা হয় আমার কাছে, অতিরিক্ত পরিপাটি আমি করতে পারি না। নর্মাল যেটা না করলে নয় সেটাই করি, এই আর কি। কি হলো, কি হলো? চলো চলো চলো, আমি আমি এখন বেঁধে দেবো, এখন আমার স্নান করতে ঢুকবো, তো তখন এই যে স্কুলের ছেলেগুলো হু হু করবে। থাকো এখন, থাকো। হ্যাঁ এই দেখো বাজার করে নিয়ে এলাম স্নান করতে যাওয়ার আগেই। কি নিয়ে এলাম, বিনস নিয়ে এলাম, ক্যাপসিকাম নিয়ে এলাম, পটল নিয়ে এসেছি, রসুন আর লেবু। পাতিলেবুর দাম প্রচুর হয়ে গেছে, 3টের দাম 21 টাকা, 20 টাকা নিল 3টের দাম। আর এই যে বিনস নিল, এটা নিল 20 টাকা, আর এইটা নিল 20 টাকা শাকটা। এটা বোধহয় 15 টাকা নিল মনে হয়। সব একসঙ্গে নিল তো 100 টাকা হলো, খেয়াল পড়ছে না। এই কটা জিনিসে 100 টাকা নিল। আজ অনেক বেলা হয়ে গেল, আজ 12টা বাজতে 10 মিনিট দেরি আছে। আমি তার আগে পুরো পুজো কমপ্লিট করলাম। অনেক কাজ ছিল, 2 দিন কাজ জমা হয়েছিল, শরীর প্রচণ্ড খারাপ ছিল, কাজ করতে পারিনি। এইবার তো ঠাকুর পুজো করলাম। এই যে আমার পুজো হয়ে গেল, এবার আমি রান্নাঘরে যাব। এখন আমি শাকটা সিদ্ধ হয়ে গেল, নুন হলুদ একটু মিষ্টি দিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। এখন আমি শুকনো লঙ্কা ফোড়ন দেবো, তেলটা গরম হয়ে গেছে, আর এই রসুন ফোড়ন দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে আসবে।
বেলা হয়ে গেছে, 12টা বাজছে। রান্নাঘরে এলাম, দেখি কখন হয়। আমার মোটা ভাটুর ভাত হয়ে গেছিলো, কিন্তু ছাড় দিতে ভুলে গেছিলাম ভাতের মধ্যে, আবার ছাড় দিলাম। একটু লবণ ঢাকে চেক করে দেখলাম, একটু সামান্য বেশি না। শাকটা আমার হয়ে গেছে, ছোকটা নামিয়ে নেবো। নিচ্ছি। এখন দেখুন পনিরটা একটু লবণ, হলুদ, চিনি দিয়ে আমি একটু ইয়ে করে নেবো। হলুদ দিয়ে দিচ্ছি জলে, অল্প লবণ, অল্প চিনি সামান্য দিয়েছি, বেশি নয়। তরকারির মধ্যে দেবো। আর এই পনিরটাও জল ফুটছে, এখন আমি দিয়ে দেবো একটু। আমি এরকম ভাবেই রান্না করি। আমার বর আবার পুরো হলুদ মাখিয়ে একটু ভেজে নেয়, আমি এরকম ভাবেই করি। একটা আমার নিয়মেই করলাম। এই যে একটু 2 মিনিট মতো থাকবে, চলে তুলে নেব। আমার পনির ভাজা হয়ে গেল। পনির ভাজা হয়ে গেছে। মিক্স ভেজিটেবল যেটা, সেটাও ভাজা হয়ে গেছে। গাজর, বিনস, আলু, মটরশুঁটি পাইনি। এই তেলের মধ্যে তেজপাতা দিয়েছি, 5 ফোড়ন দিয়ে, তারপর একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল। একটু সামান্য লবণ দিয়েছি, যে একটু তাড়াতাড়ি পেঁয়াজটা গলা গলা হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। তারপর এখন আদা, রসুন, ধনে, জিরে আর সামান্য একটু মৌরি দিয়ে বাটা করেছি, বেটে নিয়েছি। জলটা দিয়ে দেবো। একটু বেশি হয়ে গেলে জলটা ফেটাতে হবে। একটু হলুদ দিয়েছি, হলুদ, লবণ সব বাকি আছে আমার। একটা কৌটোর ভেতরে সব খাপ খাপ ভরা আছে, এই লাগানো হয় না, একা থাকলে আর লাগাই না, সেরকমভাবেই চালিয়ে দিই। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, বেশি লঙ্কা গুঁড়ো দেবো না, মনে হচ্ছে একটু পড়েই গেল নাকি। এখন আমি টমেটো কুচিও দিয়ে দিলাম। তারপর একটু পনিরটা দিয়ে দেবো, 1-2 মিনিট ফুটবে, নামিয়ে দেবো। দেখুন এই পর্যায়ে দেবো মশলা কষা, আর একটু জল দেবো। ক্যাপসিকাম দিয়েছি, মশলা কষা হয়ে যাওয়ার পরে একটু জল দিয়ে তারপর মশলাটা, ক্যাপসিকামটা 1 মিনিট কষে নিয়েছি মশলার সঙ্গে। তারপরে এই সবজির সঙ্গে একটু কষে নেবো। সবজিগুলো সব কিন্তু ভাজা হয়ে সিদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না আমার। মটরে জল শেষ হয়ে গেছিলো তো, তাই একটু মটরটা চালিয়ে দিয়ে এলাম। আর এই দেখুন ভাত বসিয়ে দিয়েছি। এখন ভাতের চালটা দিইনি, জল গরম হতে দিয়েছি। এই পনিরটা রান্না করে নেবো, ফেলে দেবো, দিয়ে চালটা দিয়ে দেবো। জলটা গরম হোক। এরকম হয়ে গেছে আমার কষানো। জল দিয়ে পনির মশলা থাকলে দেওয়া হতো, কিন্তু আমার পনির মশলা নাই। একটু গরম মশলা দিয়ে দেবো, নামাবার আগে একটু বাটার দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। গরম মশলা গুঁড়ো করা আছে আমার বাড়ির, একটু দিয়ে দেবো। একটু ফুটলেই পনিরগুলো দিয়ে দেবো। এই যে পনিরগুলো দিয়ে দেবো। এরকম করে ভাজা করলে খেতে পারে। কাঁচা পনির আমি খেতে পারি না, ছেলেও খাই না। আমার বর তো কাঁচাই রান্না করে। ওখানে বাবা ছেলে একসঙ্গে থাকে তো, অফিস যাওয়ার আগে যে কোনো একটা ডালের মধ্যে সব রকম সবজি দিয়ে দেয়, দিয়ে এটা বয়েল করে দেয়, আলু সিদ্ধ আর ডিম ভাজা করে রেখে যায়। তারপর ছেলে ক্লাস হয়, ক্লাস হয়ে গেলে পরে তখন ও ভাতটা গরম গরম করে নেয় প্রেসার কুকারে দিয়ে, তখন খায়। আবার রাত্রে এসে অফিস থেকে ফেরার পথে তখন আবার
আমার ছেলে একটু চা করে রাখে, চাটা খাই আর রসুন টসুন থেতলে দেয়, আদা ওই কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি এইগুলো করে দেয়। আর বাকি সব ওর বাবা করে, সবজি টবজি সব রেডি করে রাখে, দিয়ে আবার ওর বাবা জিম যায়, ছেলেও যায়, একসঙ্গেই যায়। তারপর ওখান থেকে আসে, আসার পরে তখন রান্না করে, ভাতটা সবজিটা রান্না করে। সেই শুতে করতে 11টা সাড়ে 11টা ওদেরও হয়ে যায়, ছেলের আর বাবার। আমারও এখানে কুকুর টুকুরকে খাওয়া দাওয়া, পায়খানা খাওয়ানো, এইসব করতে করতে আমারও হয়ে যায় এরকম 11টা। তো এই হচ্ছে আমাদের লাইফস্টাইল। এখন আমি এই পনির দিয়ে দেবো, পনিরগুলো দিয়ে দিলাম। ধনে পাতা খাবে না পনিরে, পনির আর ধনে পাতা দেবো না। এখন আমার জলটাও ফুটতে লেগেছে, কমিয়ে দিলাম, কারণ ভাত বসতে দেবে। একটু গরম মশলা গুঁড়ো আছে, দিয়ে দেবো, টেবিলে রাখা আছে, নামাবার আগে দিয়ে দেবো। আর একটু বাটার দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এর উপরে 1 চামচ বাটার দিয়ে দিলাম। বেশি দেবো না, গরম মশলা পছন্দ করে না বেশি আমার ছেলে, অল্প একটু ছড়িয়ে দিলাম, ব্যাস হয়ে গেল তরকারি। গরম মশলা দিয়ে দিলাম অল্প একটু, আর বাটারও একটু দিয়ে দিলাম। এখন বাজে 1:50, আমরা খাবার টেবিলে চলে এলাম মা ছেলে। আমি আজকে ভাত সেরকম একটু মতো নিয়েছি, খুব একটা খাওয়ার ইচ্ছা নাই, তাই পাতেই আমি সব নিয়ে নিয়েছি থালাতে, আর স্যালাড খাওয়ার ইচ্ছে নয়। আর আমার ছেলে নিয়েছে যে শাক দিয়েছি, আলু সিদ্ধ, মিক্স ভেজিটেবল, পনিরের তরকারি আর ঘি। অরিন্দম চলে আয়, এদের লবণ নিয়ে নে, ভাত ঠান্ডা হয়ে যাবে। ভাত মেখে দেবো, ভাত মেখে দিতে হয় ওকে ঘি দিয়ে, মেখে দেবো। তার বাটিতে সব তরকারি দিয়েছি, বা নামিয়ে নিব, দিয়ে মেখে দেবো ভাতটা। এই এখন আমরা খাবো এবার, তারপরে সন্ধ্যায় দেখা হচ্ছে। এখন বাজে সন্ধ্যা 7:55, মানে রাত্রি হতে চললো, কেননা একটু দেরি হয়ে গেল আমাদের চা খেতে। ছিলাম না, রামপুরহাট গিয়েছিলাম, এই মাত্র এলাম। আর রামপুরহাট থেকে কচুরি নিয়ে এলাম ছেলেদের জন্যে, ছেলেরা খাবে। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমাকে লাইক সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর যারা করেছেন সাবস্ক্রাইব, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।